হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আর চ্যানেলের নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। এই কদিন যা বৃষ্টি গেল, গাছগুলোতে ভীষণ জল পেয়েছে। প্রতিদিন ওই জন্য সকাল, দুপুর আর সন্ধেবেলা করে একবার মা আসে বাগানের গাছগুলোকে সব দেখে যায়। আর এখন রন হয়েছে মায়ের একদম ছায়া সঙ্গী। যখনই মা নামছে একবার করে, সেও মায়ের সঙ্গে সঙ্গে নেমে পড়ছে। ফোটানো আছে। এবারে ময়দা বেশি দিচ্ছি, আমি সাধারণত আটা দিয়েই করি, আজকে ময়দা দিচ্ছি আর একটু সুজিও দিচ্ছি, এটাও আজকে প্রথম। আর এবার আটা, পরিমাণ মতো নুন, একটুখানি পরিমাণ মতো নুন দিয়ে এবার গুড় দেওয়া জলটা, গুড় ধোয়া জল আর এমনি একটু জল দিতে হবে। হ্যাঁ, এবার এটাকে এরকম করে মেখে নিয়ে এবার এটা পাতলা করতে হবে। হ্যাঁ, পাতলা করতে হবে, পাতলা করলে তবে তো সেরকম করে তবে দেয়া যাবে। সবটাই প্রায় হাতে ধরে শেখার মতো করে শিখে নিচ্ছি। আসলে তাল জানেন তো, একটুখানি হরহরে হয়ে যায় তো বেশি, মানে তালের পরিমাণটা যদি বেশি পড়ে যায় তাহলেই ব্যাস গেল, পুরো গোলনাটা একদম গলগলে হয়ে যাবে। যদিও এসব শিখে রাখছি, কিন্তু ওদেশে তো তাল একদমই পাওয়া যায় না। তবে সেবার জানেন তো, তালের সত্ত্ব নিয়ে গিয়েছিলাম। এই তালের এই ক্ষীরের মতোটা, এটাকেও আমের মতো সত্ত্ব করে নিয়েছিল মা। আম সত্ত্ব যেমন হয় সেরকম তাল সত্ত্ব করে বেশ একটা মোটা পরোটার মতো করে আর পাঠিয়েছিল। কিন্তু এই গোটা 1.5 বছরে ওই তাল সত্ত্ব থেকে আর কোনোরকমভাবে ভেঙে একটা তালের বড়াও খাওয়া হয়নি। আসলে এমনিতে সিজনের জিনিসটা সিজনে খেলে ভালো লাগে, আর তাছাড়া ওই মা আছে বলে এখানে দাঁড়িয়ে ওই জন্য আমার করতে ইচ্ছে করছে, আর খাবোও ধরুন সকলে মিলে। কিন্তু দীপ তো তালের জিনিস খায় না, আর রন তো রং দেখেই সে ছুটে পালিয়ে যাচ্ছে। মামনি তো কত বলে যে বাবু, আমার বাবুটা তাল খায় না। আর মামনি করেও অনেক কিছু। তাল খেতে ভীষণ পছন্দ করে ভাবি আর মামনি দুজনে, তাই জন্যও করে পায়েস টায়েসে অনেক কিছু, যদিও অত কিছু আমিও খাই না। এই তালের বড়াটাই বাপু খেতে বেশি ভালো লাগে, সেজন্য মা সবসময় বাড়িতে থাকলে তালের সময় এই তালের বড়াটুকু করে। এখনও দেখছেন কতটা ওই তালের জাউ বলে তো ওটাকে, ওই তালের জাউ রয়েছে, কত যে এতে বড়া হয়ে যাবে তালের, এইগুলো তো জাস্ট একটুখানি। যাই হোক, এই দেখুন এদিকে তালের বড়াগুলো ভাজা হয়ে গেছে। কি দেখতে ভালো লাগছে, না জানি কি ভালো খেতে লাগবে। মা আসলে শখ করে রেখেই দিয়েছিল ভেবে যে যখন এবারে তালের সময় আসা হবে তাহলে আমি তাল খেতে পারবো, কাঁকড়া খেতে পারবো, ওই জন্যই সব কিছু মনে করে আনাচ্ছে। আজ আবার পরের দিন সকাল, এরম সকালের আসলে খুব অভাব হয়। এই যে সকলে মিলে কি সুন্দর ঘুম থেকে উঠে কাপ চায়ের সঙ্গে গল্প শুরু করেছি, মনে হয় সারাদিন কিছু না করে শুধু গল্পই করে যাই। সত্যি বলুন, সেই ছোটোবেলা থেকে তো হস্টেলে থাকা, বাবা মাকে এরমভাবে পাইনি। আর তাছাড়াও বাড়িতে আসলেও বাবা মায়ের দুজনেরই কাজ থাকে নানা রকম। আর আগে যেহেতু বাবা রিটায়ার্ড হয়নি, তখন স্কুল চলে যেত, আর অনেকটা টাইম স্কুলেই কেটে যেত। তারপরে যখন স্কুল থেকে ফিরতো তখন তো আর এরকম সকাল থাকতো না। ওই জন্যই ভাবলাম বাবা যে কদিন আছি সেই কদিন সকাল সকাল উঠে পড়ি। যদিও আমার জেট ল্যাগ চলছিল, সকাল উঠেই যাচ্ছিলাম, এখন আবার ব্যাপারটা একটু আস্তে আস্তে ধাতস্থ হয়ে গেছে। আর এই দেখুন, আজ বাগানে এসে দেখছি আতা গাছটাতে অনেকগুলো আতা ধরেছে। আর ড্রাগন ফলটা যেদিন আসলাম তখন তো দেখলাম ওই রকম শুধু সবুজ হয়ে কাঁচা হয়ে আছে, আর এখন দেখুন পেকে গেছে মোটামুটি। তবে যদিও এটা রোজই দেখে যাই যে কতটা পাকলো আর কতটা তোলার মতো হয়েছে, আজকেও তুলবো না, কাল বরং তুলবো। আর এখন বসেছি
এক গাদা সোনার মতো জিনিস নিয়ে। এই সমস্ত জিনিসগুলো কাতার, দুবাইতে প্রচুর কিনতে পাওয়া যায়। আর আমেরিকা থেকে আসার কিছু মাস আগে মারা গিয়েছিল। ভাই থাকে যেহেতু কাতারে, ভাইয়ের কাছে বেড়াতে, আর তখনই এত সোনার মতো জিনিস কিনে নিয়ে এসেছে। আর আরও ঝাঁপি থেকে বার করছি ছোটোবেলার অ্যালবাম, সেগুলোও তো সোনার থেকে কিছু কম নয় বলুন। আর ছবিগুলো দেখে কত পুরোনো দিনের স্মৃতি চোখের সামনে ভাসছে। অ্যালবামগুলো সব ঘাঁটতে ঘাঁটতে এগুলো মানে সব কালজয়ী ছবি মনে হচ্ছে। দেখো তখন কি প্রচন্ড রোগা, দেখুন এটা আমার কলেজ লাইফের ফটো। আর এই হচ্ছে গিয়ে আমাদের বাড়ির, আমি অনেক সময় বলি আমার ব্লগে যে আমরা সকলে মানে পুরো ফ্যামিলি একসঙ্গে আর বসে আমাদের ভাইফোঁটা হয়, ভাইফোঁটায় খাওয়ান দাওয়ান হয়, এই সমস্ত কিছু হয়, মানে আমার পুরো পরিবার আর কি, প্রতিহার ফ্যামিলি। তো এই হচ্ছে গিয়ে আমার দি আর আমি। আজ থেকে এটা অনেকগুলো বছর আগে, তখন কলেজ লাইফের ছবি। আর তখনকার দিনে সব ছবিও তোলা হতো যেমনি, তেমনি প্রসেস করে একটা ঠিক অ্যালবাম বানানো হয়ে যেত। আর সেই জন্যই আপনাদের কাছে শেয়ার করতে পারলাম। আমার এক পিসতুতো দাদা আছে, সেই দাদাটি আবার ছবি তুলতে খুব ভালোবাসতো। প্রতি বছর ভাইফোঁটায় বড় পিসি কলকাতা থেকে আসতো, আর সেই দাদাও আসতো। তখনকার দিনগুলো সত্যিই গোল্ডেন টাইম ছিল। যাই হোক, আর এই দেখুন আজ এই কারি পাতার গাছটা থেকে মাকে বললাম কয়েকটা শিরশির পাতা তুলে নিয়ে আর মাইক্রোওয়েভে বেশ শুকনো করে নেওয়া যায়, তাহলে করে নিয়ে আর যাব। এখানে দেখুন কারি পাতার তো এরকম একটা বড় সাইজের গাছ হয়ে গেছে, আর নিচে ওই কারি ফলগুলো পড়ে পড়ে আরও ছোট ছোট চারা বেরিয়েছে, জাস্ট নষ্ট হচ্ছে। আর আমেরিকাতে বাবা কারি পাতা কিনতে হয়, সে আবার $1.50 এরকম দাম নেয়, মাত্র এরকম শীট 3টে ওরকমের দাম নেয় $1.50, কোথাও কোথাও আবার $2-2.5। ভাবলেই কিছু জিনিস মনে হয় যে এদেশে যা পড়ে পড়ে নষ্ট হয়, জাস্ট সত্যি নষ্ট হয়, কিন্তু ওদেশে দেখুন কত ডলার দিয়ে পাওয়া যায় কিনতে, সত্যি গায়ে লাগে তখন। এখানে তো ডলার কনভার্ট করলেই তখন মনে হয় যে এ বাবা, তার মানে এইরকম একটা শির পাতা কারি পাতার দাম নেয় 160 টাকা, আর এখানে দেখুন এত এত নষ্ট হচ্ছে। যাক, সে করলে তো হবে না, একটা কিছু দাম তো ধরতেই হবে। এই সুবাদে আপনাদের সঙ্গে একটা ভালো খবর শেয়ার করি, আপনাদের জন্যই সেটা সম্ভব হয়েছে। আর আপনারা না থাকলে সত্যি আমি প্রথম দিনেও বলেছিলাম যে সমস্ত কিছু এই ইউটিউব সংক্রান্ত যাবতীয় সমস্ত কিছু আপনাদের জন্যই সম্ভব, আর সেটা সম্ভব সত্যিই হয়েছে আপনাদের জন্য। আপনারা যেহেতু প্রথম থেকে আমার পাশে রয়েছেন, সেই জন্য আমার চ্যানেল তো মনিটাইজ অনেক আগেই হয়ে গিয়েছিল, কিন্তু ইউটিউব থেকে পাওয়া প্রথম পেমেন্টটাও এদেশে আসার আগে দীপ আমার হাতে দিয়েছিল। তো ভাবলাম যে তাহলে আজকে শেয়ার করি, কারণ যেহেতু আজকে একদম ওই কয়েকটা শাড়ি কিনেছিলাম যে দেখাবো, সেটার মধ্যে যেই শাড়িটা মামনির জন্য কিনেছি, মানে আমার শাশুড়ি মায়ের জন্য, সেটা আমি আমার ইউটিউবের প্রথম ইনকাম থেকে কিনলাম। আর এটা যেহেতু সম্ভব শুধুমাত্র আপনাদের জন্যই হয়েছে, তাই জন্য আপনাদের সঙ্গেও এই আনন্দটুকু ভাগ করে নিলাম। সত্যি আপনাদের ভালোবাসা আর আপনাদের উৎসাহ আমার কাছে অনেক অনেক দামি, আর সেই জন্য আমার এই ছোট্ট চ্যানেলের পথ চলাতে আগামী দিনগুলোতেও আশা করি আপনাদেরকে পাশে পাবো। যাক, এই দেখুন গত কয়েকদিন যাবৎ এই যে বাগানে আসছি আর ড্রাগন ফলটাকে দেখে যাচ্ছি সে ঠিক রয়েছে কিনা, নাকি কোনো পাখি পাকালিতে ঠুকরে গেছে, কিন্তু আজকে সেটাকে তুলে নেব এবার। যদিও কাল রাত থেকে মা বার কয়েক নজরে রেখেছে যে কিছু হলো নাকি না, আসলে কোনো জিনিসকে একদম ছোট্ট থেকে বড় করে আর শেষে যদি সেটা অন্য কারোর কবলে চলে যায়, তখন ভীষণ মনটা খারাপ হয়ে যায়। ওই জন্য সকাল থেকেই অনেকবার বলেছে যে চল তুলে নিয়ে আসি, কিন্তু এই দুপুর করে একবার যখন খাওয়া দাওয়ার পরে বাগানে ঘুরতে আসি, তখনই ভাবলাম তুলবো। আর এখন এই দেখুন, মাকে দেখেছেন, ফল কিছুতেই হাতে নেবে না, বলে নাকি ফল হাতে হাতে নিতে নেই, তাতে নাকি তোমার ফলটা আমার হয়ে যায়, বা আমি যদি আমার ফলটা তোমার হাতে দিই তাহলে নাকি আমার ফল তোমার হয়ে যাবে। ওই জন্যই মা কিছুতেই হাতে হাতে ফল নিতে চায় না। ড্রাগন ফল তবে আমি আগে কখনোই খাইনি, এবারে এসেই আমার এক জেঠুদের বাড়িতে প্রথমবার খেলাম। বেশ একটা অন্যরকমের মিষ্টি, আর খুব ভালোই খেতে লাগলো। ওই দেখুন ফুলটুসি এবার দুপুরের খাবার খেতে চলে এসেছে। সকালবেলায় সে এক বাটি মুড়ি আর দুধ খেয়ে আর একটুখানি বিস্কুট খেয়ে কোথায় ঘুরতে চলে যায়।
আর এই দুপুরের দিকটাতে মা মেয়েতে একবার করে আসে, খায়, মাছ ভাত সব কিছু যা থাকে সেগুলো খেয়ে আবার কোথায় চলে যায় একটুখানি রেস্ট নিয়ে। এই গাছগুলো আছে বলে আর উপরটা এরকম বাবা ছাউনি দিয়ে রেখেছে বলে ওদের ওই দেখুন মা মেয়েতে এরকম করে ঘুমিয়ে থাকে। আর ওই হলো গিয়ে আমাদের বাড়ির বউ। আর এখানে এখন তো সেরকমভাবে মানে খুব বাচ্চা কেউ নেই, তো সেই জন্য কার সঙ্গে খেলবো, কার সঙ্গে খেলবে, বন্ধু পাবে না এরকম। তো শেষমেশ দাদুভাইকেই ধরেছে। রোজ যখন হোক, হয় সকালের দিকে নয় বিকেলের দিকে নয় সন্ধ্যের দিকে, দুজনে এই ওপরে আমাদের খেলছে। কি খেলছে চলুন গিয়ে দেখি। আমাদের বাড়ির প্রিয় প্রিয় জায়গাগুলোর মধ্যে এই সিঁড়িটা আমার ভীষণ পছন্দের, আর তার সঙ্গে বাঁদিকের এই ল্যান্ডিং এরিয়াটা। সিঁড়িটাতেই বসে মনে হয় অনেকক্ষণ সময় কাটিয়ে দেওয়া যাবে। আর এই দেখুন এবার খেলছ। ওই আমাদের পাশে সমুদ্র জেঠুদের বাড়িতে, ওখানেও ওর বয়সী একজন বাচ্চা, তারও আবার রামতলাতে বাড়ি জানেন। কিন্তু দিদি এখন যেহেতু রামতলাতে সেই জন্য সেও নেই, নাহলে আগের বারে এসে তার সঙ্গে বেশ কয়েকটা দিন খেলছিল আর বন্ধু হয়ে গিয়েছিল। আর এই দেখুন ওপরের ড্রয়িংয়ের ব্যালকনি এই জায়গাটা, এইখান থেকে নিচের বাগানটা দেখতে এরকম লাগে। মায়ের অভয়ারণ্য বা অ্যামাজনের জঙ্গল বললেও কম হবে না। আসলে বর্ষাকাল তো, এত ওই যে বললাম যে বর্ষাকাল বলে এত ঘাস পাতা গজিয়ে গেছে গাছগুলোতে, তো এইবার ঘাস মারার ওষুধ দেবে। একদিন ছাদে যাব, রামতলায় ফিরে যাওয়ার আগে একদিন ছাদে যাব। আর আমাদের পাশের বাড়ি হচ্ছে সমীর জেঠুদের। সমীর জেঠুদেরও কত গাছ বাবা, ওদেরও তো অভয়ারণ্য, মানে দুটো মিলেই একেবারে প্রচণ্ড জঙ্গল হয়ে গেছে। এক একবার করে ওদেশ থেকে এখানে আসে আর এক এক রকম তার ইচ্ছে হয়। বয়সের সঙ্গে সঙ্গে ইচ্ছেগুলোও বোধহয় চেঞ্জ হয়ে যাচ্ছে। অন্যান্য বারে জানেন তো বাবার সঙ্গে বাইকে চেপে কি সুন্দর ঘুরে আসে, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা অনেকটা টাইম কেটে যায়। এবারে আর কিছুতেই বাইরে যেতে চাইছে না। আর তেমনি তো গরমটাও পড়েছে, একটু ফ্যান অফ করে থাকার জন্যই, একটু ফ্যান অফ করলেই অমনি এক গা ঘাম হয়ে যাচ্ছে। ওই জন্য বাইরে বেরোতেও চাইছে না, চিরবির করে গরম লাগছে বলে। তাই বলল যে চলো তাহলে ওপরেই খেলবো। আর এই খেলাটাই একমাত্র ও বাবার সঙ্গে খেলছে, আর এবারে বাইরে বেরোতে চাইছে না কিছুতেই বাইক নিয়ে। যাক, বাবার রন ওপরে খেলছে, আমি নিচে নেমে চলে এসেছি। এই দেখুন আমাদের এবারে একটা বেড়াতে যাওয়ার কথা হয়েছে, মানে টিকিট সমস্ত কিছু কাটা, রিজার্ভেশন, হোটেল বুকিং সব হয়ে গেছে। এবার শুধু দ্বীপ আসার অপেক্ষা আর এই ব্যাগ প্যাক করতে হবে। তাই জন্য মাকে বললাম যে তুমি কি নেবে একটুখানি গুছিয়ে নাও, আমি থাকতে থাকতে দেখেও নেওয়া যাবে যে কি কি নেবে আর কি কি নেবে না। সেই জন্য মা সমস্ত কিছু বার করে বসেছে আর একটু এই ব্যাগটা প্যাক করে নিচ্ছে। আমরা প্রতিবারই মোটামুটি চেষ্টা করি, আসলে এদেশে তো বাবা মা আর ওখানে বাবি আর মামুনি একা হয়ে গেছে আমরা চলে যেতে, তো ওরা আর একা একা কোথাও সেভাবে বেড়াতে যেতে পারে না। সেই জন্য মা আর বাবা এমনি তাও তার সঙ্গে যায়, এমনি একা একাও চলে যায়, কিন্তু বাবি আর মামুনি মোটে বেরোতে পারে না। ওই জন্য দীপ প্রত্যেকবারই মোটামুটি চেষ্টা করে এদেশে আসলেই কোথাও একটা ছোটোখাটো ট্রিপ করতে। তাই ওই ছোট্ট একটা ট্রিপের কথা ভাবা হয়েছে আর সেই মতো সব কিছু প্ল্যান করা হয়েছে। যাক, এবার চলুন কি কি শাড়ি কিনলাম এই কদিনে সেগুলো একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে প্রথম যেই একটু সিগিন কালারের শাড়িটা বার করলাম, এইটা হচ্ছে গিয়ে একটু তসরের ওপর গুজরাটি স্টিচের, ওই কনিষ্ক থেকেই কিনেছি। দেখে মায়ের খুব পছন্দ হলো, মা বলল তাহলে আমি এইটা নেব। আর ওই মায়ের যে বাঁ হাতে ওই নীল মতো শাড়িটা, ওইটাই হচ্ছে গিয়ে আমি মামনির জন্য, মানে আমার শাশুড়ি মায়ের জন্য নিয়েছি। আর তারপরে যেই সাদা অফ হোয়াইটের ওপরে ওই মধুবনী প্রিন্টের শাড়িটা, ওইটাও মায়েরই শাড়ি। আর এই একটা হলো গিয়ে কালোর মধ্যে জয়জরি পাড় রানী কালার, আর আরেকটা এটা হচ্ছে গিয়ে অফ হোয়াইটের মধ্যে, এইটা সেদিন সংস্কৃতি থেকে নিয়েছি। এইটার মধ্যে হচ্ছে গিয়ে হাঁসের মোটিভ দেওয়া আছে, তো হাঁসগুলোর চোখগুলো আবার সেই র সিল্কের যেই রেডটা হয় ওইরকম। একটা ব্লাউজ যদিও এখানে ব্লাউজ পিস যেটা রয়েছে সেটা এই অফ হোয়াইট কালারেরই, কিন্তু এটা আমার মতে বলে যদি র সিল্কের রেড ব্লাউজ দিয়ে পরা হয় তাহলে খুব শাড়িটা খুলবে। আর হচ্ছে গিয়ে এই বালুচরিটা গ্রিন
আর দুটো নিয়েছি বিষ্ণুপুরি সিল্কের ওপর ব্লক প্রিন্ট। এই দুটো হচ্ছে একটা আমার জেঠিমার জন্য আর একটা মাসির জন্য। প্রতিবারই শপিং যতটুকু আর যতটাই করি না কেন, এইটা হচ্ছে জানেন তো আমার আর আমার মায়ের ভীষণ একটা প্রিয় জিনিস আর প্রিয় সময়, যে যেটুকুই কিনি না কেন পরদিন সেইটাকে আরেকবার করে দেখা, দিনের আলোয় একবার দেখা, রাতের অন্ধকারের আলোতে আরেকবার দেখা, সব রকমভাবে দেখে আর সেগুলো নিয়ে প্রচুর গল্প করা ঝুড়ি ঝুড়ি। তবে এবারের ইউটিউবের ইনকামে প্রথম মামনির শাড়িটাই কিনলাম, পরে মায়ের জন্য দেখা যাবে। তবে মার জন্য কিছু একটা নিশ্চয়ই আমি মন ভেবে রেখেছি, সেটা দেখা যাক কবে করে উঠতে পারি। আশা করি আপনারা পাশে থাকলে সেই দিনটাও আসবে। যাই হোক, তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটু লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। অনেক অনেক ধন্যবাদ ব্লগটা দেখার জন্য। আর ফেসবুক থেকে যারা দেখছেন তাদের কাছে পেজটা একটু ফলো করে নেওয়ার রিকোয়েস্ট রইল।